आज धादिका हाई स्कूले सेफ ड्राइव सेव लाइफ प्रोग्राम चलছে। तो पश्चिम मेदिनीपुर जिला पुलिस एरा एसेছেন, एरा बोलছেন साबधाने गाड़ी चालान एवं जीवन बाँचान। चालकদের জন্য কি কি সতর্কীকরণ আছে সেগুলো বলছেন। যেমন বলছেন বৈধ লাইসেন্স, উপযুক্ত কাগজপত্র ছাড়া গাড়ি চালাবেন না, ঊর্ধ্বগতিতে গাড়ি চালাবেন না, ঝুঁকি নিয়ে ওভারটেকিং করবেন না, মদ্যপান করে গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, বেপরোয়া অসাবধানতা গাড়ি চালাবেন না, গাড়িতে অতিরিক্ত মাল বহন করবেন না, আচ্ছা লেন ভায়োলেশন করবেন না, একটানা দীর্ঘকাল গাড়ি চালাবেন না, নির্দিষ্ট পার্কিং জায়গা ছাড়া যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না, হেলমেট ছাড়া দু চাকা মোটরযান চালাবেন না এবং গাড়িতে অবশ্যই দুইজন, মোটরসাইকেল হলে দুইজন বসবেন এবং দুজনের মাথায় হেলমেট ব্যবহার করবেন। গাড়ি চালানোর সময় অবশ্য যারা চার চাকা চালান তাদের অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে। সিট বেল্ট ব্যবহার না করে গাড়ি চালাবেন না। ট্রাফিক সিগন্যাল মেনেই গাড়ি চালাবেন। গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগন্যাল না মেনে চালালে অ্যাক্সিডেন্ট অবধারিত হবে। ট্রাফিক পুলিশের নির্দেশ মতো রাস্তা পারাপার করবেন। জরুরি পরিষেবা যুক্ত গাড়িকে আগে যাওয়ার সুযোগ করে দেবেন। যেমন অ্যাম্বুলেন্স আগে যাওয়া তাকে জায়গা ছেড়ে দেবেন। আচ্ছা, জনসাধারণের জন্য কি কি আছে দেখুন। যে রাস্তা পারাপার করার সময় ডান দিক বাঁ দিক তাকিয়ে দেখে সাবধানে রাস্তা পারাপার করবেন। প্রথমে তাকাবেন ডান দিকে, তারপর তাকাবেন বাঁ দিকে, আবার ডান দিকে তাকাবেন, তাকিয়ে তারপর আপনি আপনার গাড়ি চালাবেন। রাস্তার পাশে বাড়ি হলে, যদি রাস্তার পাশে বাড়ি হয় তাহলে কি করবেন, বাচ্চাদের রাস্তায় খেলতে দেবেন না এবং খেলাধুলা যদি করে আপনি নজর রাখবেন এবং ছোটাছুটি করতে দেবেন না, রাস্তা পারাপার করতে দেবেন না। রাস্তার উপর ইট বালি সিমেন্ট অন্যান্য সরঞ্জাম মজুত করে রাখবেন না। দুর্গন্ধযুক্ত কিংবা পিচ্ছিল পদার্থ রাস্তার উপর বা রাস্তার ধারে ফেলবেন না। রাস্তার উপর ফসল মারাই ঝাড়াই করবেন না। যেমন এখন কি হচ্ছে, তিল মারাই করা হচ্ছে, তাই তিল যে মারাই করা হচ্ছে, তিল ঝাড়াই হচ্ছে, তো তাতে অনেক বিপদ আছে, তাই এটি করবেন না। গাড়ি মালিকদের জন্য সতর্কীকরণ দেখুন। গাড়ি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করবেন। ড্রাইভারদের শারীরিক ও মানসিক সুস্থতার উপর নজর রাখবেন। রিসোল টায়ার ব্যবহার করবেন না। বাণিজ্যিক ও স্কুলের গাড়ির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ফিটনেস, পারমিট, ইন্স্যুরেন্স এগুলি যেন থাকে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথাযথ রাখা বাধ্যতামূলক। খালাসি বা লাইসেন্সবিহীন ব্যক্তিকে গাড়ি চালাবার আদেশ বা অনুরোধ করবেন না। তো আমি একটি গল্প বলবো, সত্যিকারের গল্প। যে ধাদিকার ওই সামনে একটু ধাদিকার উপরেই স্কুল আসার আগেটাই কিছুদিন আগে এমন একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাদের মাথায় হেলমেট ছিল না। একজনের পাটা কেটে অনেক দূরে পড়ে গিয়েছিল এবং সেই পাটিও লাফাচ্ছিল, আর একজন কী হয়েছিল সেখানেই স্পট ডেথ। আর এরকমভাবে বেপরোয়াভাবে গাড়ি চালালে তারা মনে হয় কিভাবে গাড়ি চালাচ্ছিল। আমার সামনে একটু সামনেই ঘটেছিল ব্যাপারটা, তো দূর থেকে আমি নজর করছিলাম, ওরা ওভারটেক করছিল, মানে দুটো গাড়ি পাশাপাশি আসছিল, পিছন থেকে আসছিল বলে বুঝতে পারে না, সেই জন্য ওভারটেক করতে গিয়ে তাদের এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু দুর্ঘটনা ঘটবে তখনই যদি সে নিজে সতর্ক না থাকে। এদের দুজনে হেলমেট তো ছিলই না, উপরন্তু এরা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল এবং মনে হয় মদ্যপানরত অবস্থায় ছিল।
তাই বলছি সকলকে যে যারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই হেলমেট পরবেন এবং সতর্কভাবে গাড়ি চালাবেন, জোরে গাড়ি চালাবেন না এবং নিজেকে বাঁচাবেন, অপরকে বাঁচতে সাহায্য করবেন। তাছাড়াও যারা গাড়ি চালান নিজেরা সজাগ থাকলে তবেই ভালো হবে, আর যদি সজাগ না থাকেন তাহলে নিজেই বিপদে পড়বেন। সেই বিপদ থেকে রক্ষা করা সত্যিকারেরই কঠিন। তাই সকলকে অনুরোধ, আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন। আর আশা করা যায় প্রত্যেক বাড়িতে মোটরসাইকেল আছে, তো প্রত্যেক বাড়িতে মোটরসাইকেল থাকলেও আমার মনে হয় প্রত্যেক বাড়িতে হেলমেট নেই, হেলমেট ছাড়াই গাড়ি নিয়ে বেরিয়ে যায় মোটামুটি 90%-এরও বেশি। তাই সকলকে অনুরোধ